মুষ্টি শক্ত হয়েছে না, বলেন না শক্ত হয়েছে না। যখন এই ইমান দিয়ে কাছাই যাবে সুবহানাল্লাহ বলবেন, যখন এই ইমানটা দিয়ে আমল কাছাই যাবে তখন দেখবেন আপনার ইমানের কারণে আমলগুলো কি হয়ে গেছে, খুব শক্ত হয়ে গেছে। তার মানে শয়তান এখানে কোনো ধরনের কোনো মিসটেক করতে পারবে না। সুতরাং ঈমান যার মজবুত আমল তার মজবুত, ঈমান যার মজবুত আমল তার মজবুত। এজন্য আগে ঈমানকে শক্ত করেন, একদম মজবুত করেন, যাতে আপনি যা আমল করেছেন তা আল্লাহর দরবারে যেন পেশ করতে পারেন। আল্লাহুম্মা সাল্লি শুধু মানব জাতির কল্যাণের জন্য এসেছেন। আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা কায়নাতের রহমতুল লিল আলামিন বানিয়ে পাঠিয়েছেন। কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। আল্লাহ পাকের 18,000 মাখলুকাত আছে না নাই? 18,000 মাখলুকাতের রহমত করে আমার আল্লাহ যাকে দুনিয়ায় পাঠিয়েছেন তিনি হলো রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিন। কারণে এসেছেন আমার নবী যদি রাতের ভাগে আসতেন রাত বলতো আলহামদুলিল্লাহ আমার নবী আমার খাতিরে আমার ভাগে এসেছেন। ও দিন তুমি ফেলে মেরেছো, দিনের সাথে তর্কাতর্কি চলত, ঠিক না? যদি দিনের বেলা আসতো দিন বলতো না তুমি ফেল করেছো। আমার নবী দিনের বেলা এসেছেন আমাকে মহব্বত করে এসেছে। দিন অহংকার করতো, রাত মনক্ষুণ্ণ হতো। অহংকার করা কার চাদর? আল্লাহর কার চাদর? জোরে বলো আল্লাহ পাক রব্বুল আলামিনের চাদর। কারণ আল ফখরু রিদাইল্লাহ, ফখর হলো আল্লাহর চাদর। দুনিয়ার কোন সৃষ্টি ফখর করতে পারবে না, অহংকার করতে পারবে না। অহংকার করবে কে? আল্লাহ। বলেন না আল্লাহ, আল্লাহ পাক করবে। এবার আসেন ইয়া রাসূলুল্লাহ আপনার তশরিফ আবার এটা সুবহে সাদিকে কেন হয়েছে? এমন এক টাইমে পাঠিয়েছে যে টাইমের ভিতরে রাতও আছে আবার দিনও
বান্দার লসের জন্য লাভের জন্য? বান্দা তো জাহান্নামে চলে যাচ্ছে শয়তানের আগ্রাসনে পড়ে। আল্লাহ বলার কেউ নাই, জাহান্নামে সবাই চলে যাচ্ছে। আমার নবী যখন এসে গেছেন মা আমেনার ঘরে, আবু কুবাইস নামক পাহাড়ে গিয়ে শয়তান মাথা মারতেছে। কি মারতেছে? আবু কুবাইস পাহাড় ওইটা মক্কায় আসে। বর্তমানে ওইটা মক্কার সৌদি গভর্নমেন্ট নিজের বাড়ি তৈরি করেছেন। কি তৈরি বাড়ি? ওই আবু কুবাইস নামক ওই পাহাড়ে মাথা যখন মারছেন, তখন শয়তানের অনুসারী যারা আছে বাকি শান্তপন্ত তারা এসে বলতেছে, কি হলো আপনি এভাবে মাথা মারছেন, কান্না করতেছেন? এত বছর ধরে এরকম কান্না তো কখনো দেখি নাই, কখনো শুনি নাই। আল্লাহু আকবার বলেন। তখন শয়তান বলছে, আমি গোটা জগতের সমস্ত মানুষকে জাহান্নামের কিনারায় নিয়ে গেছি, কাউকে জাহান্নামে পৌঁছে দিয়েছি, কেউ জাহান্নামে ঢুকবে। ওই অবস্থায় আল্লাহর পক্ষ থেকে এমন একজন নবী এই পৃথিবীতে তশরীফ নিয়ে এসেছেন, মা আমিনার ঘরে এখন তশরীফ নিয়ে এসেছেন, যিনি আসার কারণে, যার তশরীফ আমাদের কারণে, যার কদম লাগার কারণে গোটা জমিনটাকে আল্লাহ পবিত্র করে দিয়েছেন। সর্বপ্রথম তিনি চেষ্টা করে শাহাদাত আঙ্গুল তুলে আল্লাহর প্রশংসা করার মাত্রই যখন বলেছেন, রব্বি হাবলি উম্মতি, যাদেরকে আমি জাহান্নামে নিয়ে যাচ্ছিলাম তাদেরকে আল্লাহ মুহূর্তে মাফ করে দিয়েছেন। যেই নবী আসলে উম্মতের গুনাহ মাফ হয়ে যায়, যেই নবী হাত তুললে উম্মতের গুনাহ মাফ হয়ে যায়, এর চাইতে বড় খুশির দিন উম্মতের জন্য আর কি হতে পারে? এজন্য কোরআনে আল্লাহ বলেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। বলেন না সুবহানাল্লাহ। আমরা কি ঈদে মিলাদুন নবী কোরআনে খুঁজে পাই না? আমি অনুরোধ করব, দয়া করে মেহেরবানি করে বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। আল্লাহ কোরআনে ঈদে মিলাদুন নবীর জিকির রেখেছে কি রাখে নাই? আমরা যেইভাবে সালাতকে নামাজ বলি, এই নামাজটা কোরআনে কোথায় আছে? আমরা যেভাবে রমজানুল মুবারকের রোজাকে রোজা বলি, এই রোজা কোরআনে কোথায় আছে? কিন্তু আমরা নামাজ পড়ছি, রোজাও আছে। তার মানে কি আমরা ভুল করছি? না, বলেন না ভুল করছি? আল্লাহ পাক রব্বুল আলামিন শব্দের খেলা দিয়ে আমার নবীর প্রশংসা কত চমৎকার চমৎকার করে করেছেন। ইয়া রাসূলুল্লাহ কখনো কখনো বলেছেন, আমার নবীর শান যখন আসে আল্লাহ পাক রব্বুল ইজ্জত পুরা কোরআনে ইয়াসিন বলে আমার নবীকে সম্বোধন করেছেন, ওয়া বলে আমার নবীকে সম্বোধন করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? কি বলেছেন? ইয়া আইয়ুহাল মুযাম্মিল। এখানে হাফেজ সাহেবরা আছেন, আমি ভুল বললে ধরে দিবেন। কখনো কখনো বলেছেন ইয়া আইয়ুহাল মুদাসসির, কখনো বলেছেন ওয়াদুহা, কখনো বলেছেন ওয়াল লাইলি ইযা সাজা, কখনো কখনো আল্লাহ নিজেই লা উকসিমু বিহাযাল বালাদ বলেছেন। সুবহানাল্লাহ। এগুলো আল্লাহ শব্দ না? বলেন না শব্দ না? আরে ভাই, আমরা তো কোনো সন্তান দুনিয়াতে আসলে দাদা বলে খোকা, দাদি বলে খোকা, নাম রাখে কি রাখে না? 7, 8, 9, 11 পর্যন্ত নাম রাখে। এক একজন এক একটা রাখে। বন্ধু মহল আসলে তখন আবার আরেকটা হয়ে যায়। কিন্তু মানুষ কয়জন? মানুষ কয়জন? এটা অস্বীকার করার কোন সুযোগ আছে? বলেন না আছে? আল্লাহ বলতেছেন, কবি ইয়াসিন, কবি তাহা, কবি ওয়াল্লাহ, जिसके कसमें मेरा रब खाता है, कितनी दिलकश मेरे महबूब की सूरत होगी।
নবী শান বুঝিলে হবে না। আল্লাহ মানুষের চোখের পানি পছন্দ করে। টক টক করে যখন চোখের পানি ঝরে, আমার নবী বলতে লাগলো, এই চোখ থেকে পানি জমিনে পড়ার আগে, চেহারা আসার আগে আল্লাহ পাক ওই পানির ওসিলে বান্দার দোয়াকে কবুল করে। আল্লাহ পছন্দ করে চোখের পানি। কিন্তু এইখানে আল্লাহ খুশি উদযাপন করতে বলতেছে, তার কারণটা কি? আল্লাহ এখানে খুশি উদযাপন করার কথা বলছে। ফাবিযালিকা ফালিয়াফরাহু, আনন্দ করো। কি করো? আনন্দ, খুশি উদযাপন করো। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে যখন পাঠিয়েছেন দুনিয়াতে, বলেন মায়া কান্নার দরকার নাই, তোমার জন্য সবচাইতে বড় রহমত, নিয়ামত, উসমাত আমি আল্লাহ দুনিয়ায় পাঠিয়ে দিয়েছি। কান্নার দিন শেষ, কাঁদবে এখন শয়তান, তোরা খুশি উদযাপন করো। হুয়া, দেখেন এখানে শেষ নাই, আল্লাহ বলতেছেন হুয়া হুয়া মানে মিলাদুন নবী। হুয়া খায়রুন, এটা উত্তম, মিম্মা ইয়াজমাউন, তোমরা যা কিছু সম্পদ জমিয়েছো, তোমরা যা সম্পদ জমিয়েছো তার থেকে বেশি উত্তম হলো ঈদ মিলাদুন নবী পালন করা। এটার ব্যাখ্যা বলতে চাইলে অনেক লম্বা সময়ের দরকার। আগামী জুমাতে এখান থেকে ইনশাআল্লাহ বলবো, আগে ভাগে চলে আসলে আগে ভাগে আলোচনা শুরু হবে। রাজি আছেন? বলেন রাজি আছেন? ইনশাআল্লাহ।